মানি না, মানব না। বাজেটের বৈষম্য দিয়েছি তো রক্ত। শুধু আমরা বক্তব্যই দিয়ে যাচ্ছি, কাজের কাজ কিছু হচ্ছে না। সংকটগুলো সম্পর্কে আমরা খুবই অবগত। তো বন্ধুগণ, এখানে একটা ব্যাপার খেয়াল করবেন যে এখানে কেউ কারো দিকে আসলে মুখাপেক্ষী হয়ে থাকার সুযোগ নাই। এই মঞ্চ আপনাকে আসলে কিছু ঠিক করে দিবে বা আপনার দাবি ঠিক করে দিবে বা আপনার অধিকার আদায় করে দিবে, এরকম করে ভাবলে আমরা আসলে বাস্তবায়ন করতে পারবো না এই জিনিসটা। এটা একটা জাতীয় ব্যাপার। মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা যে আহ্বানটা এতদিন রেখেছি, এখন এটা আমাদেরকে জাতীয়ভাবেও কিন্তু এই কথাটা তুলে ধরতে হবে। ন্যাশনাল পর্যায়ে আমাদের যে সংকটগুলো, এগুলো নিয়ে বেশি বেশি করে আলোচনা করা দরকার, এগুলো তুলে ধরা দরকার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সংকটে আছে, তারা যে কত ধরনের ক্রাইসিসে আছে, এগুলো নিয়ে আপনারা প্রত্যেকে কথা বলুন। যার যার জায়গা থেকে ফেসবুকে লিখুন, কথা বলুন, ভিডিও বার্তা তৈরি করুন, এটাকে এনগেজ করুন নানানভাবে। সংকটটার সমাধান হয়তো কাল পরশু আমাদের হবে না, কিন্তু আমাদের লড়াইটা যেন জারি থাকে। এই আন্দোলনকে কেন্দ্র করে মানে আমরা যেন আমাদের ন্যায্য দাবির প্রতি আমাদের যেন মানে আমাদের নৈতিক জায়গাটা, আমাদের চারিত্রিক জায়গাটা যেন ঠিক থাকে। মানে আমি যখন একটা দাবি করছি, সেই দাবির ভাষা, সেই দাবির যৌক্তিকতাটাকে উপস্থাপন করার দায়িত্ব আমার। আমার চারিত্রিক কোনো দুর্বলতাকে কাজে লাগিয়ে কিন্তু আমার আন্দোলনকে সে চাইলেই একটা মানে আক্রমণ করতে পারে, দমিয়ে দিতে পারে। সেই সুযোগটা যেন আমরা না দিই। আমাদের মনে রাখতে হবে, স্টুডেন্টস আর দ্য গ্রেট লিডার্স অফ আওয়ার কান্ট্রি। যেখানে এই বৈষম্য বিরোধী আন্দোলনে জবির ভূমিকা অনস্বীকার্য, সেখানে একটা বাজেট পাস করতে পারে না জবিয়ানরা। এর থেকে লজ্জার, এর থেকে অপমানের আর কিছু হতে পারে না। এবার শিক্ষকেরা আমাদের সাথে যেখানে গেলে বাজেট পাস হবে, এই শিক্ষকেরা আমাদের সাথে সেখানে যাবে, নয়তো আমরা এই শিক্ষকদের অবস্থান বুঝে যাব। আমাদের ওই স্যার বলেছেন যে এত বছর এত কিছু দেখেছেন, কিন্তু কোনোদিন কিছু বলে নাই, কারণ এরা বলার সাহস পায় নাই। শিক্ষকদের মেরুদণ্ড নড়বড়ে, শিক্ষকরা কিছু বলতে জানে না। এবার নড়বড়ে হলে চলবে না। আপনারা মাথা উঁচু করে, গলা উঁচু করে আমাদের দাবির বিষয়ে সোচ্চার হন। এবার বাজেট পাস হতে হবে। আমরা একটা বার্তাই দিতে চাই, যেন আমাদের জুনিয়র ব্যাচের যারা আছে তারা যেন আসে। আমাদের প্রত্যেকটা আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবার আন্দোলন করতে হচ্ছে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে কোনো কিছু আদায় করতে পারবো না। আমাদেরকে পথে নামতে হবে। আমাদেরকে সচিবালয় হোক বা প্রধান উপদেষ্টার বাসভবন হোক, সেখানে ঘেরাওয়ের জন্য যেতে হবে। সেই জন্য জনবল আমাদের তৈরি করতে হবে। সেই জনবলটা আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পাবো এবং এই জুনিয়রদের থেকে পাবো, আমরা সেই প্রত্যাশা করি। আমরা সেই সাথে আমাদের এই দাবিটা শুধু আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের না, এখানে শিক্ষকদের। আমরা শিক্ষার্থীরা 5 বছর 6 বছর থাকবো ক্যাম্পাসে, কিন্তু শিক্ষকরা আপনারা সারা জীবন যতদিন রিটায়ার করবেন না ততদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থাকবেন। তো আমাদের দাবি একটাই যে আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে, আপনারা শিক্ষকরা সর্বাধিক উপস্থিতি থাকবেন। আমরা বারবার ওই সরকার করার আশ্বাসে বারবার আমরা আন্দোলন উদ্র করেছি। আমি বলতে চাই, আমাদের যে আন্দোলন, এই যে ঐক্য, এই ঐক্য চলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের আবাসন ভাতা এবং আমাদের যৌক্তিক বাজেট ততক্ষণ আমরা না পাবো।